আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও ভালো আছি। আজকে হলো 13 রমজান চলে যায়। যেহেতু রোজা আছি, এই মুহূর্তে বাড়ি যাচ্ছি। তো মূলত হলো যে বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আপনাদের মাঝে চলে আসলাম, সেটা হলো এই মুহূর্তে যেহেতু মধ্যপ্রাচ্যে বা অর্থাৎ বিশ্বের অনেক জায়গায় যেহেতু যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস কিন্তু আমরা পাচ্ছি। তো বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ যদি ধরেন আপনার 1 কোটি প্রবাসী থাকে, তো মিনিমাম 90 লক্ষ প্রবাসী হবে আপনার হলো মধ্যপ্রাচ্যের, এই সৌদি, কুয়েত, দুবাই, বাহরাইন যাই বলেন, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে। তো সেই সুবাদে যেহেতু মধ্যপ্রাচ্যেই আপনার এই সমস্যাটা বেশি হচ্ছে, তো এই এই যুদ্ধ যদি শুরু হয় বা দীর্ঘ টাইম হয়, তো আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা, অর্থাৎ আমার মনে হয় যে বেশি ক্ষতি হবে বাংলাদেশ। কেন যে ক্ষতি হবে বাংলাদেশ? কারণ রেমিটেন্স যে রেমিটেন্সটা পাই মধ্যপ্রাচ্য থেকে বেশি আসে। আপনি এটা আসলে যাচাই বাছাই করে দেখবেন, মধ্যপ্রাচ্য থেকে বেশি রেমিটেন্স আসে। অর্থাৎ যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই থাকে মধ্যপ্রাচ্যে, তো সেহেতু রেমিটেন্স মধ্যপ্রাচ্য থেকে বেশি আসার কথাই, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হলো যদি এইখানে যদি বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অবশ্যই হতাহত হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু হতাহত হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ, যেহেতু বেশিরভাগই এই মধ্যপ্রাচ্যেই বাংলাদেশের মানুষ রেমিটেন্স যোদ্ধা যাই বলি, বিদেশ বা প্রবাসে থাকে। তো সেজন্যই আসলে আপনাদের কি বলবো, আসলে ভাষা নাই যে এখানে সেফ থাকার মতো কোনো পরিবেশ নাই। যেহেতু এটা তো আসলে রাইফেল দিয়ে বা ছোটো মোটো অস্ত্র দিয়ে যুদ্ধর ময়দান না, এটা হলো সেই পারমাণবিক বোমার যুগ। এখন আরও অত্যাধুনিক অস্ত্র দিয়ে এই যুদ্ধ মোকাবেলা করতেছে। হাইড্রোজেন, অনেক দামি দামি অনেকের পারমাণবিক বোমার, আরও অনেক কিছু আছে যেগুলোর নামও সঠিক আমি জানি না। তো এই যুগে এসে আসলে সাবধানে থাকার কথা। আসলে যারা বিশেষ করে আমাদের গ্রামের ভাই ভাতিজা বাগিনা, যারা চাচারা বিদেশে আছে, প্রবাসে আছে, তো তাদের জন্য আসলে খুব খারাপ লাগে যে কোন সময় যেন কোন অঘটন ঘটে যায়। তো